জীবনের মানে খুঁজে পাওয়া যায় তখন, যখন নিজে স্ট্রাগল করা শিখে যাওয়া হয়। আই হোপ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার আম্মু আমাদেরকে রেখে চলে গিয়েছিল সৌদি আরব হজ করার জন্য আব্বুর কাছে। আর আমরা তো ছোটবেলা থেকে কোনো কিছুই করিনি। আম্মু এটা জানতো। তারপরেও কি করবে? পরিস্থিতির শিকার হয়ে আম্মু আমাদেরকে রেখেই চলে যায়। কারণ আমার ছোট বোনের পরীক্ষার কারণে আমরা যেতে পারিনি। আব্বুর ইচ্ছা ছিল যে আমাদের সবাইকে নিয়ে যাবে। আমার বোনের পরীক্ষার জন্য আমরা যেতে পারিনি। দেন আম্মু যখন রেখে যায় তখন আমি কোনো কিছুই করতে পারতাম না। কিন্তু আম্মু যখন চলে যায় তখন নিজে বাজার করা, খাবার রান্না করা, ছোট বোনকে ঠিক রকম খেতে দেওয়া, তার টেক কেয়ার করা। আমার দাদি ছিল, দাদিকে দেখাশোনা করা, নিজে রান্না করা। আর আম্মু চলে যাওয়ার কিছুদিন পর থেকে রোজা চলে আসে। রোজার ভিতরে আমি ঠিকমতো সবাইকে খেতে দেওয়া, ইফতারি বানানো সবকিছুই করতাম। আমার অনেক কষ্ট হয়ে যেত, তারপরেও কাউকে বুঝতে দিতাম না। আমি সবাইকে অনেক, অনেক বেশি কেয়ার করতাম। এই কেয়ারের মাঝেই আমার একটা শান্তি খুঁজে পেতাম যে না, আমি পারছি। ছোটবেলা থেকেই আমি কোনো কিছুই করিনি। এমনকি আমার স্কুল কলেজে যেসব দায়িত্ব ছিল সেসবও কখনোই আমি পালন করিনি। আমার দাদা মারা গিয়েছে আজকে ১.৫ বছর হচ্ছে। ১ বছর ৪ মাস হয়ে যাচ্ছে। দেন আমি তো আমার দাদাকে ছোটবেলা থেকেই দেখেছি আমাকে অনেক, অনেক বেশি ভালোবাসতে। সে আমাকে কোনো কিছুই করতে দিত না, অনেক বেশি ভালোবাসতো। আমার স্কুল কলেজের অভিভাবক হিসেবে আমার দাদাই ছিল। আমার বাবা যখন প্রবাসে চলে যায় তখন আমি 7 থেকে 8 এ উঠছি। আর এই সময় থেকে, তার আগে থেকেই আমার দাদা আমাদের সব রকম দায়িত্ব নিয়েছে। আর দাদা যখন চলে যায় তারপরে আমরা অনেক, অনেক বেশি কষ্টে থাকি। মানে আমাদের অনেক কষ্ট হয়ে যায় সবকিছু দেখাশোনা করতে। আমার আম্মুরও অনেক কষ্ট হয়ে যেত। কারণ আমার বাবা বিদেশ চলে গিয়েছিল। আমার দাদার মরার কিছুদিন পরেই আমার বাবা বিদেশ চলে গিয়েছিল। দাদাকে মাটি দিয়ে কিছুদিন পরে চলে গিয়েছিল। কারণ আমার দাদার অনেক ইচ্ছা ছিল যে আমার আব্বু যেন আমার দাদাকে নিজে হাতে মাটি দেয়। সেজন্য আমার বাবা অনেক কষ্ট করে চলে আসছিল খুবই তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আমার দাদাকে সে শেষ বিদায় দিতে পেরেছে। আর বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের বাসায় অনেকই কষ্ট হয়ে যেত বাজার করা, সবকিছু দেখাশোনা করা। তারপরেও আমার কেন জানি এই যে এগুলা শিখেছিলাম আম্মুর কাছ থেকে আস্তে, আস্তে সবকিছু করেছি। আবার বাবা যখন চলে আসে দেশে তখন আমার অনেক শান্তি লাগছিল। আর দাদি অনেক কান্নাকাটি করছিল। কারণ দাদির আজকে খুশির দিন। দাদা মরে যাওয়ার পর থেকে দাদি অনেক চেত যেন আমার বাবা বাসায় চলে আসে। আর আব্বু বাসায় আসার পরে দাদি খুশির জন্য কান্না করে দিয়েছে। আর আমাদের বাসার সামনে সবাই দাঁড়িয়ে আছে কখন আমার আব্বু আম্মু আসবে আর সবাই কখন দেখবে। আব্বু আম্মু তো আমাদের জন্য অনেক, অনেক, অনেক জিনিস আনছিল। আর অনেক, অনেক চকলেট আনছিল।